আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে কার পাশে বসে আছি অবশ্যই দেখতে পাচ্ছেন, দুজন চীনা পরিচিত মুসলিম ভাই আর শাহজালাল ভাই। তো এই জায়গায় আমি আসলাম, মানে কিভাবে আসলাম বা কি করে আসলাম ওইটা আপনাদেরকে নাই বলি, আপনিওটা নাই এসে বললাম। তো বাইরের সাথে আমার দেখা ছিল কক্সবাজার, তো এরাও কথা ছিল। তো ইনশাল্লাহ আমি আজকে আসছি বাইরের সাথে দেখা করার জন্য, কিছু পরামর্শ নেওয়ার জন্য আসছি, যেহেতু আমি ছোট একটা ইউজার। তো বাইরের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখেন, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়। তো শুরুতে কিন্তু তারা শুরু করেছিল টিকটক থেকে, নাকি? জি হ্যাঁ, টিকটক থেকে শুরু করেছিল। এখন বর্তমানে তারা ফেসবুক প্ল্যাটফর্মটা কিন্তু বড় চোখে দেখতেছে, কারণ টিকটক আর বললে মানে কেমন কেমন দেখা যায়, অনেক মানুষের মনে করে খারাপ। আসলে টিকটক কিন্তু খারাপ কোনো প্ল্যাটফর্ম না। মূলত আমরা কিছু সংখ্যক মানুষ টিকটক প্ল্যাটফর্মটা এরকম একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিছি, যে প্ল্যাটফর্মটা আমরা ঘৃণা চোখে দেখি। তো বর্তমানে তারা কিন্তু ওই সিচুয়েশনটাতে বার হয়ে কিন্তু মানে এমন একটা সিচুয়েশন আসছে যেটা আপনার কন্টেন্ট ক্রিয়েটার তারা হইতে যাইতেছে, অলরেডি হয়ে গেছে। ইনশাল্লাহ সামনের দিকে আরো ভালো কিছু করবো, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখেন। আমিও দেখি সবসময় কন্টিনিউ দেখার চেষ্টা করি। তো বাইরের যে অনুভূতি, আমি সত্যি কথা বলতে একটা মানুষের ভিতরে যখন একটা মানুষের যখন একটু উচ্চ লেভেল উঠে বা একটু বড় হয় বা একটু ভিডিও বাইক হয়, তখন মানুষের ভিতরে একটা অহংকার থাকে, কিন্তু ওনাদের ভিতরে ওই অহংকারটা নাই। তো ইনশাল্লাহ আমরা আশা করি যে ওই অহংকারটা তাদের ভিতরে কখনো না থাকুক বা না ঢুকুক, কারণ প্রত্যেকটা মানুষের সাথে ওইভাবে চলাফেরা করি। তো বাইরের সাথে এখন আমি কিছু অনুভূতি জানবো। তো ভাই কেমন আছেন ভাই? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে ভাই আমি কিন্তু আসছি কুমিল্লা শহর থেকে, আমি মহিষেল আসছি অনেক কিলোমিটার পাড়ি দিয়ে। তো আসছি আপনার সাথে দেখা করার জন্য, জাস্ট আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো মানে আপনারা কেমন আছেন একটু বলবেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনি অনেক অনেক দূর থেকে আসছেন, তো আমার তো অনেক অনেক ভালো লাগতেছে। আপনাকে পাইয়া আমাকে মনে হয় আমার ভাইয়ের মতো লাগতেছে, তো খুব ভালো লাগতেছে। তো আসলে আপনারা যে বর্তমানে যে ফেসবুক প্ল্যাটফর্মে আছে, এখন ওই প্ল্যাটফর্মটা আপনি মানে কেমন চোখে দেখতেছেন? যে আপনি কি টিকটকটা ছেড়ে দিবেন, নাকি টিকটকটাও রানিং রাখবেন, ফেসবুকটা আপনারা ভালো কিছু কাজ করেন ফেসবুকে? টিকটক হইছে আমার একটা জাস্ট অ্যাডভার্টাইজ। জি, টিকটক হইছে আমার একটা অ্যাডভার্টাইজ। আমি সামনে কিভাবে আগাইতে পারি, যেমন ফেসবুক, হ্যাঁ জি, ফেসবুকে আছি, আর এবং কি ইউটিউব চ্যানেলও টুকটাক কিছু করতেছি। হ্যাঁ, আর সামনে কিছু করা যায়, হ্যাঁ ওই চিন্তা ভাবনা আছে। আচ্ছা, দর্শকরা কি আপনাদের সামনে কিছু, এখন তো শর্ট ভিডিও করতেছেন আপনারা, প্রায় দেখেন 30 সেকেন্ড 20 সেকেন্ড বা 1 মিনিটের ভিডিও করতে, সামনে দিয়ে কি 2 মিনিট 3 মিনিট এরকম নাটক অনুযায়ী মানে শর্ট ফিল্ম কি এরকম করার ইচ্ছা আছে কিনা, বা এরকম উপহার দিবেন কি? ইচ্ছা আছে, এরকম ইচ্ছা আছে। হ্যাঁ আসলে বড় ভিডিওটা বলে নাকি আসলে লোকজন একটু ভালো ইয়া করে, যেন অভিনেতা অভিনয় পায়, একটু বড় ভিডিওটা করে অভিনয় পায়, মজা পায়। হ্যাঁ, এক জায়গায় বৈশা দেখতে পারে 2-3 মিনিট বিষয়ের ইয়েটা অনেক ভালো লাগে তাকে। আচ্ছা, আমি একটা কথা বলি, মানে এখনকার সময়ের ভিতরে মানে এখনকার কিন্তু যতজনে ভিডিও বানাই ফ্যামিলিও দেখা যায় না, কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিডিও আমি দেখি, এমনকি আমার ফ্যামিলিও দেখে, প্রত্যেকটা ভিডিও আপনার অনেক সুন্দর হয়, প্লাসলি কি ফ্যামিলিও দেখা যায়। মানে এই সম্পর্কেই বলবেন যে মানুষ উশৃঙ্খলা ভিডিও করতেছে, আপনি এই মানে উশৃঙ্খলা যুগে এরকম মানে ভদ্র টাইপের ভিডিও দিতেছেন, বা আপনার যে কোনো ভিডিও আপনি কিন্তু মেন এই ভিডিও, তারপর আপনার ভদ্রতা আছে ভিডিওর ভিতরে, ওই জিনিসটা নিয়ে কিছু বলেন আপনি? হ্যাঁ, ওই জিনিসটা নিয়ে আমার আসলে ভালো লাগে। ওই কোনটা, যেমন মহিমার, হ্যাঁ মহিমার ইলিয়াস, ওনাদের ভিডিও করি আমরা, ওনাদের ভিডিওটা আমাদেরকে খুব ভালো লাগে। হ্যাঁ, অনেক ভালো লাগে, অনেকভাবে ভালো লাগে। মানে ঘরের সমস্ত ফ্যামিলিরা দেখতেছে, ছেলে সন্তান সবাই দেখতে পারতেছে ওনাদের ভিডিওটা। এই জন্য আমরা তাদের ভিডিওটা করি, আর মানুষকে আনন্দ দিতে পারছে, এই জন্য আমাকে ভালোবাসে। আচ্ছা, প্রত্যেকটা সবাই কিন্তু সবাইকে হাসিতে পারে না, জাস্ট যে আপনারা যে হাসির খোরাক দিতেছেন, মানে এই জিনিসটা দেখে, বা আপনি কোনোখানে যাইতেছেন বা আপনাদের এই যাচ্ছে মানে সেলফির জন্য ধরতেছে, বা ভাই আপনারা সব পরিচয় দিতেছে, ভাই আপনারা দেখছি, বা ওই অনুভূতিটা যদি একটু বলতেন কেমন লাগে? যে আসলে হয়েছে কি, আমার হাসি, হ্যাঁ আমার হাসি তো ভাবমূর্তি, হ্যাঁ আমার এই বয়সে এই মানে এটা সবাই আমার থেকে, সবাই আসলে আমাদের এটা ভালো লাগে বলে আমাকে লাইক শেয়ার কমেন্ট সবাই করে, আমাদের সবাই ফোন দিয়ে আমার সবাই ফোন দিয়ে ভাই আপনার হাসিটা অনেক ভালো লাগে, হ্যাঁ আপনার অভিনয়গুলো ভালো লাগে, এই বলে আমাকে লাইক শেয়ার করবেন সবাই। আচ্ছা, কোনো অভিনেতা তো বয়স বলে না, কিন্তু আপনার বয়সটা কিন্তু মোটামুটি ধরা যায়, তারপর ধরাও যায় না। আপনার বয়সটা কি বলতে পারেন, মানে বলবেন কি বলবেন এরকম কোনো কিছু? বয়সটা বললেও তেমন সমস্যা নাই, আমার বয়সটা কেউ বুঝতেও পারে না বিষয়টা। আসলে আমার বয়সটা হয়েছে মিনিমাম 55-এর উপরে, 60-এর কাছাকাছি হয়ে গেছে। মানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মুসলিম ভাই আপনাদেরকে হাসির খোরাক দেয়, প্রত্যেকটা ভিডিও তিনার ধামাকা হয়। তিনার বয়স 60 বছর প্লাস বয়সে যে আপনাদেরকে এত সুন্দর বিনোদন দিতেছে, মানে এটা কি কোনো অবাক কাণ্ড না? মানে এই জিনিসটা নিয়ে যে আপনি কাজ করতেন, সত্যি কথা আমি নিজে অবাক হয়ে যাই। তারপর আমাদের ভাই আছে শাহজালাল ভাই, তাই
তিনি দেখেন ভাই কেমন আছেন ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছেন আপনি? মানে তিনার, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তিনার কিন্তু একটা পাও নাই, আপনারা জানেন। তো আসলে তিনি এই সময়টার ভিতরে, আমি তিনার সাথে কক্সবাজার কথা হয়েছিল, এই সময়টার ভিতরে আইসা মানে তিনি যে এরকম মানে একটা কঠিন পরিস্থিতিতে আইসা এত সাহসী একটা কাজ করতেছে, মানে এই জিনিসটা ভাই আপনি জাস্ট একটু দর্শকদের বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আর আমি একটা আমার বড় ভাইয়ের পাশে আছি, তো এই কারণে সাহসটা আমার এতটুক। আমার ভাই আমার সাপোর্ট দিতেছে, আর আমি জনপ্রিয়তার সাপোর্টটাও পাইতেছি। ইনশাল্লাহ আমি সামনে আরো আমার মনোবল ভালো আছে, আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে চাই। আমার ভাইকে সবচেয়ে বড় রাখার জন্য আমি সবচেয়ে প্ল্যাটফর্ম বেছে নিয়েছি। জাস্ট আজকে আমার বড় ভাইকে আমি শ্রদ্ধা করি দেখি আজকে আমি এতটুকু আসতে পারিছি, আমার ভাই আসতে। আচ্ছা, আপনাদের সেই ডাক্তার সাহেব নাকি? আপনাদের সেই ডাক্তার সাহেব? সেই ডাক্তার আমি। আসলে দেখেন তারা কিন্তু প্রত্যেকটা সেট আপ করে রাখছে, এদিকে দেন মানে আসলে এই জায়গাটা জাস্ট, এই জায়গা কি মানে গেস্টের জন্য রুম করছেন নাকি? জি গেস্টের। আসলে আপনাদের একটা পাও নাই, জি মানে এই জিনিসটা কি কখনো মানে মিস অনুভূতি হয় না যে আপনার একটা পাও নাই? ওরকম ভাবি না নিজেকে, আমি নিজেকে অনেক কেয়ারফুল চলতে পারি, আমি অনেক, আমার ভিতরে সাহস আছে, আমি চলাই প্রায় আমি নিজেকে পাও আছি কিনা সেটা আমি। আচ্ছা, এই সাহসটা আসলে, এই সাহসটা কি আপনার মুসলিম ভাই দেয় নাকি? যে একটা ভিডিও প্ল্যাটফর্ম আছে, দেখা যায় অনেক হেনস্থা শিকার হতে হয়, যে তে ফাও মানে অনেক পাশে, আমি শুধু বাংলা কথা বলি, তার ফাও ল্যাংরাতে ফাগলামি করতেছে, মানে এরকম কোনো কিছু হেনস্থার শিকার হন কিনা? ভাই আমার কোনো দিক দিয়ে দুর্বল রাখে নাই, ভাই আমার সবসময় সাপোর্ট দিতেছে। আমি ওই সাপোর্টের কারণে আমি নিজেকে অনেক সাহসের পথে এগিয়ে আছি। আমি নিজে যে আমার পাও নাই আমি তো ভাবতেও পারি না, কিন্তু আমি ইনশাল্লাহ ভাই আমার অনেক জায়গায় নিতেছে, অনেক জায়গায় আমি যাইতেছি, কিন্তু ইনশাল্লাহ আমার ওরকম ভাব ভিতরে নাই যে আমার একটা আমি পাও নাই, আমি এটা ভাবি না, এটা আমার আগের মতন আমি যাক ইনশাল্লাহ, মানে আসলে আপনাদের সাহস দেখা ভাই 60 বছর বয়সে যে জিনিসটা করতেছে, বা আপনার একটা পাও নাই, মানে একটা দুর্বল পয়েন্ট আছে, তারপরে আপনার সাহস করে অনেক কিছু করতেছেন, ওই জিনিসটার জন্য আপনাদের বাবা হাজার গুণ বাবা দেওয়া যায়। আর যে মূল যে ঘটনাটা, তো দেখেন মানে প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা কারিগর থাকে। তো মুসলিম ভাইয়েরও একটা ছেলে আছে, তিনি কিন্তু ফুল কারিগর এই জিনিসটার জন্য। তো ভাই কি অবস্থা আপনার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আসলে এই যে অনেক মানুষে দেখা যায় কি, হাজার মানুষের হাজার সমালোচনা মানে বাদ দিয়ে আপনি যে আপনার বাবার ভিডিও করতেছেন, এবং কি আপনি এডিটিং করতে প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটা আপলোড পর্যন্ত আপনি থাকতেছেন, মানে আপনার অনুভূতিটা কেমন, বা মানুষের কেমন হেনস্থার শিকার হওয়া লাগে, এটা একটু বলেন জাস্ট। ভাই কে কি বললো এগুলো আমার দেওয়ার বিষয় না। আমি আমার আব্বুর সাথে একবারে ফ্রেন্ডলি, এই জন্য ধরেন সবসময় ভিডিও করি। আর আমার আব্বুর সাথে আমি সবসময় থাকি, আর সামনেও আছি, সামনে আরও ভালো ভালো ভিডিও দিব আপনাদেরকে। জি। আর মনে করেন আমার আব্বুর সাথে আমি কে কি বললো এগুলো দেখলে কখনো আগানো যায় না। আর ফেসবুক প্ল্যাটফর্মে মনে করেন যদি মনে করেন কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, এগুলো দেখলে সামনে আগানো যাবে, এটা স্বাভাবিকতা। আর আপনার যে মানে অনেকজনের বলে না যে আপনার বাবা এটা করে বা ওইটা করে, আপনি ভিডিও করতেছেন কিভাবে, মানে ওরকম কোনো কিছু হেনস্থার শিকার হওয়া লাগে কিনা? না না না, আমার অনেকে বলে কিরে তোর আব্বুর ভিডিও করস, তো শরম করম করে না বলতে, যারা বলে তারা কমেন্টে বলে। আর মানে এমনিতে আমার যে এলাকার মানুষটা, তারা মনে করেন কেউ ভালো চোখে দেখে, আবার মানে সামনাসামনি তো আর কেউ কিছু স্বাভাবিক, সামনাসামনি কেউ বলতে পারবে না। আর এমনিতে বলে ফোন দিলে অনেকে, আবার টিকটকের আমার মনে করেন নাম্বারটা দেওয়া আছে ভাইউতে, ফোন দিয়ে বলে কিরে তুই তোর আব্বুর ভিডিও করস, বা ইমুতে কয় আব্বুর ভিডিও করো, এটি কোন ব্যবসা, মানে এরকম। কিন্তু যারা বুঝে যে আব্বুর সাথে যারা ফ্রেন্ডলি থাকে, যদি খারাপ কোনো কিছু দেয় তাইলে না একটা মনে করেন করবে, কিন্তু আমার আব্বুর আমি কখনো আমি খারাপ ওইরকম ইয়াতে দেখি না। এই জন্য আমার আব্বুর সাথে আমি সবসময় সাপোর্টে আছি, আর ইনশাল্লাহ থাকবো। আচ্ছা, আপনি এখন যে সফল পাইতেছেন, মানে সফলতা আপনারা অর্জন করতেছেন, ভালো ভালো ভিডিও আপনার ভিউ যেতেছে, ফেসবুক ভিডিও, টিকটকে ভিউ যেতেছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনার ভিডিও ছাড়তেছেন, ভিউ যেতেছে, মানে এখন অনুভূতি কেমন লাগে আপনার? আমার মনে করেন শুরুর থেকে মনে করেন আমার তো ফার্স্টে মনে করেন তো এরকম মনে করেন ভিউ ছিল না, আর এখন মনে করেন একটা ভিডিও ভাইরাল হইলে মানে অন্যরকম একটা ফিলিং কাজ করে। মানে একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে যখন টাকা, আমরা কিন্তু টাকা ইনকাম করার লিগে ভিডিওতে আসি নাই, যখন আমার আব্বুর একটা ভিডিও ভাইরাল হয় মনে করেন আমি নিজেও যখন একটা ভিডিও করে সারমো, তখন ভাইরাল হলে যে একটা অনুভূতি থাকবো, তার থেকে 100 গুণ বেশি আমার মানে অনুভূতিটা কাজ করে, কি আমার একটা অন্যরকম একটা ভালো লাগে। আচ্ছা, আপনার কি ওরকম প্ল্যান মানে আছে কিনা, মানে প্ল্যান আছে কিনা যে আপনি ভিডিওতে কাজ করবেন, ওরকম প্ল্যান আছে কিনা? সামনে মনে করেন আমিও আমার আব্বুর সাথে কাজ করবো, আর সামনে বেশি দিন না আরও কিছুদিন পরে ধরেন একজন ভালো ক্যামেরাম্যান পেলে অবশ্যই আমি আমার আব্বুর সাথে কাজ করবো, আপনাদেরকে পানি ভিডিও দিব, আর রেগুলারলি আমরা ভিডিও করবো।
তো ভালো একটা সেটআপ মনে করেন আমরা তো- অসংখ্য ধন্যবাদ আপনারা তো শুনলেন, যিনি কারিগর, মুসলিম ভাইদেরকে বানানোর কারিগর, মানে প্রত্যেকটা আপনার ভিডিওর সিচুয়েশন যেরকম থাক না কেন আপনার, তো প্রত্যেকটা ভিডিওর সিচুয়েশনে কিন্তু আপনার ক্যামেরাম্যান মূল ফোকাস ক্যামেরাম্যান। আজকে আমি যে জায়গাটাতে আসলাম মুসলিমের এলাকাত, মুসলিমের ঘরে বসে কিন্তু মুসলিমের স্টুডিওতে বসে কিন্তু আমি কথা বলতেছি খুবই ফ্রেন্ডলি ভাবে। আমি এভাবে কিন্তু কোনো মানুষের সাথে কথা বলা যায় না, তারপর আমি কথা বলতেছি, আমি না আটকে কথা বলতেছি, কেন জানেন? জাস্ট সাহস। ভাই বলছে যে তুমি এখানে আসছো বাইরের মতন দেখতেছি, তো আমি ওই কারণে কিন্তু প্রত্যেকটা কথা আমার স্পিডে আসতেছে, প্রত্যেকটা কথা আমার সাহসের অনুযায়ী আসতেছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কার মাধ্যমে আসলাম এটা আপনাদেরকে দেখাই, এই যে ইমরান আছে, ইমরান কিন্তু আমার বাড়া ভাই, তো ইমরানের বন্ধু আছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর আমাদের জন্য দোয়া করবেন সবাই, আর সবাই মুসলিম ভাইদের জন্য দোয়া করবেন। আর ভাইয়ের পেজের নামটা একটু বলে দেন। আমার পেজের নামটা হচ্ছে আপনার এন্ডু মুসলিমউদ্দিন স্বর্ণকার। আচ্ছা, আমার ফলো লিস্টে আছে, আমার ফলো লিস্টে কিন্তু ভাই আছে, ঠিক আছে, 65 জন ফলোয়ার আছে, 65 জন ফলোয়ার ভিতরে আমি ভাইকেও ফলো করে আছি। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।